তো ডালটা প্রায় হয়ে গেছে। কাঁচামরিচও দিয়ে দিয়েছি, একটু জিরার গুঁড়া আর কাঁচামরিচ, আর এই শেষমেশ হচ্ছে এই যে পেঁয়াজ বেরেস্তা। তো এখানে হচ্ছে আমি মাছটা মেরিনেট করে রাখলাম, তো কমপক্ষে এক থেকে, তো মাছটা কিন্তু আমি সুন্দর মতো কষায় এই যে সিদ্ধ করে রাখছিলাম ডালটা দিয়ে দিলাম। মাংসটা একটু সময় লাগবে। এখানে হচ্ছে 6 কেজির মাংস, 6 কেজি মাংসের অর্ডার, এটা বসায় দিলাম। মুড়ি ঘন্টতে কিন্তু এই যে পেটিটা মানে পেটের মাছটা দিলে এইটা ডালটা কিন্তু মজা হয়। দিয়ে রাখছি, ডালটা আমি আলাদা সিদ্ধ করে তারপর অ্যাড করব। মানে একটু টমেটো দিয়ে দেবো, মানে একটা টমেটো দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর মধ্যে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। থেকে ব্লগটা শুরু করি, কারণ আজকে একদম খুব সকালেই উঠছি, ফজর নামাজ পড়ে আর ঘুমাই নাই। টুকটাকে যে কাজ করতেছি, যেহেতু আজকে একটা মোটামুটি একটা বড় অর্ডারই বলা যায়, অর্ডার আছে, তো সেটার জন্য রান্নাবান্না শুরু করে দিচ্ছি। এই যে ডেলিভারি দেবো বিকালে, কিন্তু সকাল থেকেই তো সব কিছু রান্না করতে হবে, নাহলে তো আর টাইম মতো সব কিছু হবে না। তো এখানে আমি সবার আগে এইটা গরুর মাংসটা বসাই দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজতে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে। আর এখানে হচ্ছে মুগ ডালটা ভেজে রাখছি, কারণ হচ্ছে মুড়ি ঘন্টর অর্ডার আছে রুই মাছের মাথা দিয়ে। আর এখানে হচ্ছে যে গরুর মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ভেজেছি। এখন এগুলো একটু কাটবো, ছোট পিস করবো আর কি। কেটে সুন্দর করে ধুয়ে নিব, এখান থেকে ধুতে থাকবো মাংসটা, আর ওইখান থেকে মশলাটা কষাই নিব। যেহেতু আমি গরুর মাংস সবসময় মশলা বসাই। আর এখানে হচ্ছে যে সবজির অর্ডার আছে, সবজিগুলো সব নামাই নিছি, সবজিগুলো কাটবো। তো বেশ কিছু আইটেম আছে আজকে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, এখন বাজে হচ্ছে 8:10। আর এখানে যে রুই মাছের মাথা ভিজায় রাখছি মুড়ি ঘন্টার জন্য, মশলাগুলো সব নামাই নিছি। সাথে আরও কয়েকটা আইটেম আছে, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা পরে নামাবো, কারণ চিংড়ি মাছ নামাইলেও একদম তাড়াতাড়ি বরফ ছুটে যায়। আর এখানে আছে রূপচাঁদা মাছ। তো আজকে হচ্ছে একটা বিয়ের, ছোটোখাটো একটা বিয়ের অনুষ্ঠানের অর্ডার বলতে পারেন আর কি। তো এক আপু হচ্ছে ফ্রান্সে থাকে, আপু হচ্ছে মালয়েশিয়া আসছে, তার বোনের বিয়ে আর কি, এখানে বিয়ে করাচ্ছে আর কি মালয়েশিয়ায়। আপু হচ্ছে ফ্রান্স থেকে আমার সাথে যোগাযোগ করছে খাবারের বিষয়ে। আপু হচ্ছে আমাদের ব্লগ দেখে, ভাবির ব্লগ দেখে, আমাদের ব্লগ দেখে, তো সেই হিসেবে জানে আর কি যে আমি ক্যাটারিংয়ের বিজনেস করি বা কাজ করি। তো আপুর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে আর কি। যেহেতু আজকে একটা মানে জামাই ডালা বলা যায়, জামাই ডালা একটা সাজাবো। আস্ত একটা মুরগি, তারপর হচ্ছে রূপচাঁদা ফ্রাই, কাবাব, এগুলা দিয়ে যখন করবো ইনশাল্লাহ দেখাবো আপনাদের। মাছটা নামাই রাখছি, আর হচ্ছে চিংড়ি মাছটা পরে নামাবো, আর চিকেন রোস্ট, তারপরে হচ্ছে পোলাও। আজকে অনেকগুলো রান্না আছে, এই জন্য সকাল সকাল উঠেই সব বসাই দিচ্ছি, কারণ 6টার মধ্যে খাবারটা আমার পাঠাই দিতে হবে, সন্ধ্যা 6টার মধ্যে, মানে বিকাল 6টা। আগে গরু মাংসটা বসাই দিয়ে, গরু মাংসটা কষানো হতে থাকুক, তারপর আস্তে আস্তে চুলায় একটা করে বসাই দেব। আসলে এরকম মানে অর্ডার পেলে ভালোই লাগে, বিশেষ করে বিয়ে শাদির অর্ডার পেলে। তো আপু হচ্ছে সেই ফ্রান্স থেকে আমার সাথে যোগাযোগ করছে, তারপরে হচ্ছে ভাবির সাথেও কথা হয়েছে। ভাবি প্রথমে ভাবির সাথেই কথা হয়েছে, ভাবি বলছে যে খাবারের বিষয় তো আপনি জানেনই, রাশিদা ভাবি আছে, আর খাবার
ভাবি আর রান্না তো অনেক ভালো, তো ভাবি আবার আমার কন্ট্যাক্ট নাম্বার দিছে, তারপর হচ্ছে আপু হচ্ছে আমার সাথে যোগাযোগ করছে। তো যখন রান্না বান্নাগুলি একটু একটু করে সারিয়া যতটুকু পারি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করবো। পুরো এখানে হচ্ছে আমি যে মুড়ি ঘন্টাটা বসাবো, তো মুড়ি ঘন্টার জন্য আমি মাছগুলো আর হচ্ছে মাথাগুলা ভেজে নিচ্ছি, যে মাথা ভাজা হয়ে গেছে, মাছগুলা ভেজে নিচ্ছি। মুড়ি ঘন্টাটা বসায় দিব, আর এখান দিয়ে কিন্তু আমি গরু মাংসটাকে মশলাটা কষায় গরু মাংসটা দিয়ে দিলাম। আস্তে আস্তে হতে থাকুক। গরু মাংসটা জাস্ট দেওয়ার আগে একটু গরম করে দেব। এটা হতে থাকুক। এখানে হচ্ছে প্রায় 6 কেজির মাংস, 6 কেজি মাংসের অর্ডার। এবার বসায় দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। মুড়ি ঘন্টাতে কিন্তু এই যে পেটিটা মানে পেটের মাছটা দিলে মাছ এইটা ডালটা কিন্তু মজা হয়। সুন্দর করে ভাজা নিয়েছি, এখন মশলা সব কিছু দিয়ে দেবো। তো ভাবলাম যে একটু দেখাই মুড়ি ঘন্টটা আমি কীভাবে করি। আমি যখনই করি মাথার সাথে অবশ্যই একটু বেশি পরিমাণে মাছ দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা খেতে ভালো হয়। মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমি কী কী দিলাম সেটা একটু দেখাই। যেখানে কিন্তু মানে আমরা মাংসতে যা যা মশলা দিই, যে দারচিনি, এলাচ, তেজপাতা, লং এগুলো দিলাম, আর হচ্ছে যে কালো এলাচ দিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন করে ভাজবো। আর হচ্ছে এখানে যে ডালটা ভিজায় রাখছি, ডালটা আমি আলাদা সিদ্ধ করে তারপর অ্যাড করব। আলাদা সিদ্ধ করব, ডালটা ভিজায় রাখছি ধুয়ে সুন্দর করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটু টমেটো দিয়ে দেবো, মানে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা হচ্ছে একটু পেঁয়াজের সাথে ভাজবো, তারপর হচ্ছে বাকি মশলা দেবো আর কি। টমেটোটা একটু হালকা ভেজে এখন হচ্ছে যে এখানে আদা, রসুন আর হচ্ছে এটা জিরা আর ধনিয়া বাটা, এটা দিয়ে দিলাম। এখন আমি সাদা রসুনটা ভালো মতো একটু বসায় নেব। আর ঝালটা হচ্ছে পরিমাণ মতো, মানে ডালে তো বেশি ঝাল হলে ভালো লাগবে না, অল্প পরিমাণে দিতে হবে ঝাল। শুধু হলুদ, মশলাটা একটু কষায় হলুদ আর মরিচ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন মশলাটা ভালো মতো কষাই নিয়েছি। এখন একটু পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেবো। আমি 1 চামচ দিলাম, বেশি দিলাম না, ডাল কিন্তু বেশি ঝাল হলে ভালো লাগবে না। আর হচ্ছে হলুদ দিলাম হাফ চামচ দিলাম আর কি।
আর লবণ তো আগিয়ে দিয়েছি, বাস মশলা দেওয়া কিন্তু কমপ্লিট, এখানে আর কোনো মশলাই যাবে না। তো শেষমেশ হচ্ছে আবার কিছু দিব, একদম ফাইনাল হয়ে গেলে তখন আবার দেখাবো ইনশাল্লাহ। এখন হচ্ছে ভালো করে একটু কষাতে হবে, এটা আমি পানি দিয়ে আবার ভালো করে কষাবো। তো এখানে হচ্ছে আমি মাছটা মেরিনেট করে রাখলাম, তো কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা রাখলে ভালো। 2 ঘন্টা রেখে তারপর হচ্ছে এটা ফ্রাই করব। আমার হাতের এই রূপচাঁদা ফ্রাইটা মানে সবাই যারা যারা এই পর্যন্ত খেয়েছে সবাই খুব পছন্দ করে। রায়হানের বাবাও খুব পছন্দ করে এই ফ্রাইটা। তো রায়হানের বাবার এক ফ্রেন্ড আসছিল কিছুদিন আগে, বেশ কিছুদিন আগেই, কয়েক মাস হয়ে গেছে। তো ওনাকে এরকম একটা ফ্রাই করে দিয়েছিলাম। এই মাছটা একটু ছোটো ছিল, এটা উনি খেয়ে মানে অবাক হয়ে গেছে। বলতেছে যে 5 স্টার হোটেলও নাকি ফেল। মানে আসলে তখন আমার এত ভালো লাগছে। বলতেছে যে ভাবি মানে ফ্রাইটা কি কিনে আনছেন, আমাকে জিজ্ঞেস করতেছে কোনো রেস্টুরেন্ট থেকে কিনে আনছেন। আমি বলতেছি যে না, আমি সব যা আছে এখানে সব আমি নিজেই করছি। মোরগ পোলাও করছিলাম, আর সাথে যে ফ্রাই করছিলাম, গরু মাংসের রেজালা করছিলাম। তো এত পছন্দ করছে ভাইয়া, রায়না বাবার ফ্রেন্ডরা, বলতেছে যে একদম মানে কি বলবো ভাবি, আমি এত জায়গায় এত রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে খাইছি, কিন্তু এত মজা বা এত টেস্ট আমি কোথাও পাই নাই। এটা আসলেই খুবই মজা হয় এই ফ্রাইটা, রূপচাঁদার ফ্রাইটা। তো আপনারা যদি কেউ রেসিপি চান আমাকে জানাবেন, যদি আবার করি দেখাবো ইনশাল্লাহ। আজকে তাড়াহুড়া করতেছি তো প্রথম থেকে দেখানো সম্ভব না। এটা মেরিনেট করা হয়ে গেছে। আর এখন আমি এই যে চিংড়ি মাছটা করবো, চিংড়ি মাছটা নামাই রাখছিলাম, চিংড়ি মাছটা ভুনা করবো আর কি। আর ডালের জন্য তো মশলাটা কষানো হচ্ছে। এটা আমি একদম সুন্দর করে ধুয়ে কেটে কুটে একদম রেডি করে রাখছি। এখন জাস্ট একটু বরফটা ছুটলেই, বরফটা ছোটে না, একটু ছুটবে আর কি। আর এই যে সবজি নামাই রাখছি, সবজিগুলো কাটবো। ডালটা আর চিংড়ি মাছটা হয়ে গেলে আমি সবজিটা আর কি কেটে বসাই দেব। মশলাটা কিন্তু ভালো মতো কষাই নিলাম, কষাই হচ্ছে এখন হচ্ছে আমি মাছ ভাজাটা দিয়ে দেবো। মাছ ভাজাটা দিয়ে আবার কিন্তু ভালো মতো কষাবো। মাছ ভাজাটা দিয়ে ভালো মতো একটু কষায়, আর হচ্ছে ডালটা আমি সিদ্ধ করে রাখছি, ডালটা জাস্ট দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব। একটু কষাই নিই ভালো করে। তো মাছটা কিন্তু আমি সুন্দর মতো কষায়ে এই যে সিদ্ধ করে রাখছিলাম ডালটা দিয়ে দিলাম। ডালটা এখন একটু হালকা একটু নাড়াচাড়া করব কয়েক মিনিট, তারপর হচ্ছে একদম পানি দিয়ে দেবো। যতটুকু পাতলা রাখবো ওই অনুযায়ী আর কি পানি দিয়ে দেবো। আমার কাছে মুরগানটা কিন্তু একদম ঘনও ভালো লাগে না, আবার একদম কিন্তু মানে একটু পাতলাও ভালো লাগে না, মিডিয়াম একটা টেক্সচার রাখবো ইনশাল্লাহ। মানে মিডিয়ামটাই ভালো লাগে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। মানে একটু পানি দিব আর কি। আর এই তো কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলি দিব, তারপর হচ্ছে একটু জিরা গুঁড়া দিব নামানোর আগে। আর লবণটা একটু চেক করে নেই। আর এখানে যে এটা কিন্তু গরু মাংসটা হচ্ছে সিদ্ধ হয় না এখন তরি, এই যে গরু মাংসটা একটু সময় লাগবে। একটা সিদ্ধ হোক। তো এই তো ডাল রান্নাটা একদম কমপ্লিট। আমি হচ্ছে জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিছি, এখন হচ্ছে ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামায় ফেলবো।
তো একদম কিন্তু বিয়েবাড়ির স্বাদে বা বিয়েবাড়ির স্টাইলে ডালটা রান্না করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ডালটা অনেক মজা হয়েছিল, যেহেতু এটা আমার কিছুদিন আগের ভিডিও, কিছুদিন আগের অর্ডার ছিল। এই মাসের 8 তারিখেই আর কি অর্ডারটা ছিল, ছোটোখাটো একটা বিয়ের অনুষ্ঠান। তো যে আপু আমার কাছ থেকে খাবার অর্ডার করছে, আপু খুবই প্রশংসা করছে, প্রত্যেকটা খাবারেরই প্রশংসা করছে, বলছে যে আপু খুবই মজা হয়েছে, আমার গেস্ট সবাই খেয়ে খুবই তৃপ্তি পাইছে, খুবই মজা পাইছে আলহামদুলিল্লাহ। মানে এরকম সুন্দর রিভিউ পেলে আসলে সত্যি মানে মনটা ভরে যায়। আমিও মানে চেষ্টা করছি যতটা সম্ভব একদম বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। আসলে এই ডালটা খুবই মজা হয়েছিল। তো মাঝে মধ্যে তো অনেকে রেসিপি চান, ভাবলাম যেহেতু একটা স্পেশাল অর্ডার ভিডিও মানে অর্ডারের জন্য রান্না করতেছি, তো এটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আর হচ্ছে আরও কী কী মানে ডেলিভারি দিয়েছি বা আরও কী কী অর্ডার ছিল, আর সুন্দর করে একটা জামাই ডালা সাজিয়েছি আস্ত মাছ মুরগি দিয়ে, সেটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিব, কারণ আজকে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো নেক্সট ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তো আজকে এখানেই বিদায় নিই, সবাই ভালো থাকবেন।